নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে স্বাগত জানাই। আমরা মাতৃ অনুধ্যানে আছি। শ্রী শ্রী মায়ের জীবন কঠিন কোমল রূপের সমন্বয়। সারা রাত জেগে দীক্ষিত সন্তানদের না করা জপ তিনি নিজে করেছেন, যাতে তাদের মঙ্গল হয়। আবার ভক্ত হরিশের পাগলামিতে রুখে দাঁড়িয়ে তাকে শাসন করেছেন। শিষ্যবর্গের পাপ গ্রহণ করে অসহ্য কষ্ট ভোগ করেছেন। বলেছেন, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? আবার বাগবাজারের বস্তির সেই হিন্দুস্থানি লোক যে বউকে মারছিল, মা চিৎকার করে বলেছিলেন, বউটাকে কি মেরে ফেলবি? সেই লোকটা ভয়ে পালিয়ে গিয়েছিল মায়ের কণ্ঠস্বরে এবং তার তিরস্কারে। মা স্বয়ং ব্রহ্মময়ী, মুক্তির চাবি তার হাতে। শুধু নারী মুক্তি নয়, বিশ্ব সংসারকে মুক্তির পথে পরিচালিত করে তিনি শ্রীরামকৃষ্ণের জগৎ কল্যাণের ব্রতকে কালের যাত্রাপথে অগ্রসর হতে সাহায্য করেছেন। 19 শতকে সত্য ধর্মের আঙ্গিকে জাতিভেদ যে মূল্যহীন, তা শ্রীরামকৃষ্ণ আমাদের নির্দেশ করে গেছেন। অখণ্ড দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ দেখেছেন অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে মুদ্দফরাস কুকুর, আবার একজন দেরে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। তার মতে ভক্তের জাত নেই। তাই দেখা যায় শ্রী শ্রী মা সারদা দেবীর কাকার শবদেহ বহনে 3 জন ব্রাহ্মণের সঙ্গে একজন শূদ্রও ছিল। গোলাপ মা অনুযোগ করলে শ্রীমা বলেছিলেন, শূদ্র কে গোলাপ, ভক্তের জাত নেই। দ্বিধাহীনভাবে তিনি সকলের উচ্ছিষ্ট পরিষ্কার করেছেন। বলেছেন, 36 কোথা, সব যে আমার। বাগদি বা যুগীকে তিনি দীক্ষা দিয়েছেন, জাতি বর্ণ নির্বিশেষে সকল ভক্তকে একসঙ্গে বসিয়ে এক পাত্রে মুড়ি জিলিপে খাইয়েছেন। রাধুদিকে নির্দেশ দিয়েছেন বৈদ্য শ্যামাদাস কবিরাজকে প্রণাম করতে, কারণ তিনি কত বড় বিজ্ঞ ব্রাহ্মণ তুল্য। কায়স্থ রাজেন্দ্রলাল দেকে তিনি অধিকার দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে অন্নভোগ নিবেদন করার। পরিচিত নিজের মানুষদের ভালোবাসার নাম মায়া। অন্যদিকে সব দেশের, সর্বস্তরের, সব ধর্মের মানুষকে ভালোবাসার নাম দয়া। নারী মুক্তির পুরোধা নেত্রী শ্রীমা সারদা দেবী সেই অখণ্ড সত্যে প্রতিষ্ঠিত ছিলেন। তার বিশ্ব মনস্কতায় উত্তরণ 19 শতকের জাতীয় চেতনাকে সার্থকতা দান করেছিল। কুপমণ্ডক পল্লীগ্রামে জন্মগ্রহণ করেও তার আন্তর্জাতিক দৃষ্টি আমাদের চমকিত করে। সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে এক অখণ্ড পৃথিবীর স্বপ্ন মানুষের চোখে লগ্ন করে শ্রী শ্রী মা বলেছিলেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ লিঙ্গ বিশেষে সীমাবদ্ধ হতে পারে না। প্রসঙ্গত স্বামী বিবেকানন্দের একটি উক্তি স্মরণযোগ্য। তিনি বলেছেন, আত্মাতে কি লিঙ্গভেদ আছে নাকি? দূর করো মেয়ে আর মদ্য, সব আত্মা। আরও বলেছেন, মানুষ যখন তাহার বিকাশের উচ্চতম স্তরে উপনীত হয়, যখন নরনারীর ভেদ, লিঙ্গভেদ, মতভেদ, বর্ণভেদ, জাতিভেদ প্রভৃতি কোনো ভেদ তাহার নিকট প্রতিভাত হয় না, যখন সে এক সকল ভেদ বৈষম্যের ঊর্ধ্বে উঠিয়া সর্বমানবের মিলনভূমি মহামানবতা বা একমাত্র ব্রহ্মসত্তার সাক্ষাৎকার লাভ করে, কেবল তখনই সে বিশ্বভ্রাতৃত্বে প্রতিষ্ঠিত হয়। নরনারী সকলের মর্যাদা ও ঐশী সত্তার উপলব্ধি রামকৃষ্ণ সারদার ধর্মচিন্তার প্রধান ভিত্তি স্বরূপ। সেই সত্যকেই স্বামী বিবেকানন্দ জগৎ সভায় প্রচার করেছিলেন।
শ্রী শ্রী মায়ের সম্বন্ধে এই কথাটি আমরা সর্বক্ষেত্রে বলতে পারি যে মা শুধুমাত্র নারী মুক্তি নয়, বিশ্ব সংসারকে মুক্তির পথে পরিচালিত করেছেন। সে যুগের মহিলা হয়েও, আক্ষরিক অর্থে পড়াশোনা না শিখেও তার যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, সেটি আজ সারা পৃথিবী আয়ত্ত করার চেষ্টা করছে, আত্মস্থ করার চেষ্টা করছে। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।